বন্ধুরা, আমরা এই ভিডিওটিতে রিলেশনাল এবং কম্প্যারিজন অপারেটর সম্পর্কে জানব। তো রিলেশনাল এবং কম্প্যারিজন অপারেটরগুলো কি করে? রিলেশনাল অপারেটরগুলো হচ্ছে যে একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবলের সম্পর্ক অথবা একটা কন্ডিশনের সাথে আরেকটা কন্ডিশনের সম্পর্ক স্থাপন করে, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। এবং কোনো কন্ডিশন যদি আমরা বোঝাতে চাই, তো সেই জিনিসগুলো হচ্ছে আমার এই রিলেশনাল অপারেটর আর কন্ডিশনাল অপারেটরের কাজগুলো। এবং এখানে দেখুন, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ইকুয়াল। এখানে দুইটা ইকুয়াল দিয়েছে, দুইটা ইকুয়াল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ইকুয়াল চিহ্ন। আমরা স্বভাবত কি ম্যাথের মধ্যে শুধুমাত্র একটা ইকুয়াল দিয়ে আমরা ইকুয়াল চিহ্ন বুঝাই, কিন্তু সি প্লাস প্লাস আমাদের দুইটা ইকুয়াল দিয়ে আমাদের ইকুয়াল চিহ্ন বোঝাতে হবে। তারপরে আমরা যদি বলতে চাই যে সাপোজ এ বির সমান, তাহলে আমাদের কিভাবে দেখাতে হবে সেটা হচ্ছে এ ইকুয়াল ইকুয়াল বি। এটা হবে আমাদের কন্ডিশন, এ ইকুয়াল ইকুয়াল বি। তার মানে আমরা বলতে চাচ্ছি যে এ বির সমান। যদি এটা হয় তাহলে তুমি একটা কাজ করো, অথবা অন্য কোনো একটা কাজ করো। তো এটা হচ্ছে আমাদের ইকুয়াল অপারেটরের কাজ। তারপর আছে নট ইকুয়াল। যদি আমি বলতে চাই, সাপোজ আমার এখন এরকম একটা কন্ডিশন আছে, আপনাকে কেউ বলল যে যদি এ আর বি সমান না হয় তাহলে তুমি 10 টাকা পাবা, আর যদি এ আর বি সমান হয় তাহলে তুমি 10 টাকা পাবা না। তাহলে এই কন্ডিশনটা আপনি কিভাবে চেক করবেন? কন্ডিশনটা হবে এরকম তখন, ইফ এ, এখানে যে নট চিহ্ন, এই আশ্চর্যবোধক যে চিহ্নটা, এটা হচ্ছে নট চিহ্ন হিসেবে আমরা ধরি। এই আশ্চর্যবোধক চিহ্ন ইকুয়াল বি, তার মানে বোঝাচ্ছে এ ইজ নট ইকুয়াল বি। তো এ ইজ নট ইকুয়াল বি হলে তাহলে আপনাকে 10 টাকা দিবে, এলস আপনি টাকাটা পাচ্ছেন না। তো এভাবে আমরা কন্ডিশনের মধ্যে এটা লিখতে পারি। তারপরে আছে লেস দেন অপারেটর, তারপরে আছে গ্রেটার দেন অপারেটর, তারপরে আছে লেস দেন অর ইকুয়াল টু অপারেটর, তারপরে গ্রেটার দেন অর ইকুয়াল টু অপারেটর। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দেখা যাচ্ছে প্রথমে আছে লেস দেন অপারেটরটা, তারপরে ইকুয়াল। তো আপনি এইটা কখনো এরকম লিখতে পারবেন না, প্রথমে ইকুয়াল তারপরে লেস দেন অথবা তারপরে গ্রেটার দেন। এটা লিখতে পারবেন না, এটা লিখলে আপনার ইরর দেখাবে। তো সবসময় এই গ্রেটার দেন অর ইকুয়াল অর লেস দেন অর ইকুয়াল লেখার সময় আগে লিখতে হয় লেস দেন অর গ্রেটার দেন, আগে লিখতে হবে, তারপরে লিখতে হবে আপনার ইকুয়াল সাইনটা। যেমন এই সেম জিনিসটা আপনার এই নট ইকুয়ালের ক্ষেত্রেও আগে লিখতে হবে নট অপারেটরটা, তারপরে লিখতে হবে আপনার ইকুয়াল চিহ্নটা। কোডিং এর ক্ষেত্রে আমি এখানে এর ভ্যালু একটা অ্যাসাইন করলাম, এর ভ্যালু 10 দিলাম এবং বির ভ্যালু 11 দিলাম। তো এখন এখানে আমরা কিভাবে এই কন্ডিশনাল আর রিলেশনাল এই অপারেটরগুলো ইউজ করব সেটা হচ্ছে, ইফ সাপোজ এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর হিসেবে ইউজ করব, ইফ এ ইকুয়াল ইকুয়াল বি, মানে এ যদি বির সমান হয় তাহলে সি আউট এ। ওকে, তো দেখি এ যদি বির সমান হয়, অথবা এলস, এখানে আমরা লিখবো নট ইকুয়াল, নট, ওকে এখানে আমরা লিখলাম নট ইকুয়াল। তো দেখি এখন এটার আমার আউটপুটটা কি দেখাচ্ছে। দেখুন নট ইকুয়াল, তার মানে হচ্ছে এই কন্ডিশনটা ফুলফিল হয়নি। তো এভাবে আমরা এটাকে এই ইকুয়াল, এটা কি ইকুয়াল কিনা সেটা আমরা বের করতে পারবো। তো আমরা এভাবে ইকুয়াল ইকুয়াল, এই ইকুয়াল টু এই অপারেটরটাকে ইউজ করতে পারি। আবার যদি আমি এখন চাই যে এটা কি লেস দেন কিনা, তাহলে এটা এভাবে ইউজ করতে পারি যে এ ইজ লেস দেন বি। যদি এ যদি বি থেকে ছোট হয় তাহলে এটা প্রিন্ট করবে। তো আমি দেখি এটা কি কাজ করতেছে, এ যদি বি থেকে ছোট হয় তাহলে এ কে প্রিন্ট করবে। এই তো 10 কে প্রিন্ট করেছে, তার মানে এ বি থেকে ছোট। তো এভাবে আমরা বাকি অপারেটরগুলোকেও এভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা এইগুলো সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবো যখন আমরা ইফ এলস সম্পর্কে দেখব। এই ভিডিওটির আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে আগে থেকে জানিয়ে রাখা, যখন আমরা ইফ এলস বা ফর লুপ এগুলো করব, তখন যেন আপনারা এই জিনিসগুলো দেখে ঘাবড়ে না যান, তখন যেন মনে না হয় যে এই জিনিসগুলো কোত্থেকে আসলো। তো এই জন্যই আসলে বেসিক ধারণা দেওয়ার জন্য এই জিনিসগুলো এখন দেখানো। এই ছিল আমাদের এই ভিডিওটিতে। আপনাদের যদি এই অপারেটরগুলো নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, আরও কিছু যদি জানার থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান।